সেই পুলিশের কলম অদৃশ্য অপশক্তির কারণে বন্ধ। কিয়ামত পর্যন্ত এই সাগর হত্যাকাণ্ডের তদন্ত চলবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ খুঁজে পাবেন না যে একটা বিচারিক প্রক্রিয়া কিভাবে শুরু হয়ে দিনের পর দিন শতাব্দীর পর শতাব্দী চলবে, তার বিরল দৃষ্টান্ত বাংলাদেশ। আমাদের বাংলাদেশের যত মামলাই হোক, একজন এসআইকে যদি স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়, একজন এসআইয়ের যে মেধা দক্ষতা আছে আমাদের বাংলাদেশ পুলিশ সদস্যের মধ্যে, একজন এসআই যে কোনো কঠিন মামলার কোনো উদ্ঘাটন করে তদন্তর প্রতিবেদন 3 দিনের মধ্যে জমা দেওয়ার তার দক্ষতা আছে। কিন্তু সেই পুলিশের কলম অদৃশ্য অপশক্তির কারণে বন্ধ। সেই অপশক্তি কারা? যারা খুনিকে, যারা লুটেরাদের, যারা টাকা পাচারকারীকে, জুলুম নিপীড়নকে সমর্থন করে। এই রাষ্ট্র কি তাহলে নিজেই খুনি? যে রাষ্ট্র তখন ঘোষণা দিয়েছিল 48 ঘন্টার মধ্যে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার হবে, 48 বছর পেরিয়ে যাবে, হয়তো কিয়ামত পর্যন্ত এই সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত চলবে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এইরকম হাজার হাজার মামলা বিজ্ঞ আদালতে ফ্রিজিং করে রাখা হয়েছে। কার স্বার্থে? যে বিচার ব্যবস্থা, যে পুলিশিং ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা খুনিকে, আসামিকে, আসামির পারপাস সার্ভ করে, সেই ব্যবস্থাপনা, সেই সিস্টেমের বিরুদ্ধে বাংলাদেশের 18 কোটি জনগণ রুখে দাঁড়াবে। জনগণের কলম শক্তিশালী, জনগণের ভয়েস শক্তিশালী, জনগণ কথা বলবে। সেদিন এই খুনে ধরা ব্যর্থ মৃত বিচার ব্যবস্থাকে বুড়িগঙ্গার ডাস্টবিনে নিক্ষেপ করবে জনগণ। সুতরাং সকল ক্ষমতার উচ্চ জনগণ, আমরা শান্তি চাই, আমরা সাম্য চাই, বিচার চাই। বিচার ব্যবস্থার উপরে আস্থা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ কংগ্রেস আজকের এই মানববন্ধনের দাবির সাথে সহমত এবং সংহতি জ্ঞাপন করছে।